এক বদ্দু, সে মুসলমান হয় নাই, আল্লাহর নবীর কাছে এসে বলে, সালা আরাবিয়ুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইনি। ও মুহাম্মদ, আপনি নাকি বড় দানী, আপনার খুব সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি একজন অভাবী, তবে আমি সাত কথা বলে দিচ্ছি, আমি মুসলমান হই নাই, কালমা পড়ি নাই। নবীজি বললেন, তোমার কি লাগবে? কয়, এই দুই পর্বতের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা ভর্তি হয় এতগুলো ছাগল লাগবে আমার। একটা যুক্তি কত হইল? কথা বলেন। আর আমি একটা দুইটা খাসি জবাই করে খাবি বা লালন পালন করবি, এতগুলো ছাগল আমি তোর কোত্থেকে দেবো একসাথে? আর এতগুলো কালেকশন আছে নাকি? ফাতাহু ইয়া, আল্লাহর হাবিব সে যা চাইলেন তাই দিলেন, একটা কমও দিলেন না। সুবহানাল্লাহ। ওই লোকটা যাইতেছে আর বলতেছে, ওয়াল্লাহ ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন মা ইয়াখাফুল ফাকরা। ও জগতের মানুষ, সাক্ষীরাকে বলি, রাহমাতুল লিল আলামিন আখিরি পয়গম্বরের যে আদর্শ আজকে পরিপূর্ণভাবে আমি তার কাছ থেকে চাক্ষুষভাবে দেখেছি, পেয়েছি। আখিরি জামানার পয়গম্বরের ব্যাপারে তৌরাত ইনজিলের ভবিষ্যৎবাণী আছে। তিনি অত্যন্ত উদার, তার দিলের মধ্যে প্রশস্ততা বেশি, সংকীর্ণতা নাই। তিনি যে যা চায় সে তা দান করে, অভাবকে তিনি ভয় করেন না। মা ইয়াখাফুল ফাকরা। আইয়ো, সেই মুহাম্মদের হাতে আমরা হাত দিয়া তার আনিত ধর্মের অনুসারী হয়ে যায়, কলমা পড়ে মুসলমান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়নি? কথা বলেন, কষ্ট হয়? আল্লাহর জিকির করলে দিলের মধ্যে শান্তি আছে না নাই? নাকি কোটি টাকার মধ্যে শান্তি? নাকি আরেক দলের পিটাইতে পারলে শান্তি? না আরেকজনের জমি দখল করতে পারলে, ভূমিদস্যু হতে পারলে, মার্কেট দখল করে, বুড়িগঙ্গা দখল করে, মাতামুরি দখল করে, কর্ণফুলি দখল করে, দখলবাজির শেষ নেই। শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? কলা ভাতার বিছানার উপর শুই থাকা লাগে। কথা বলেন না? কলা ভাতার বিছানায়, আয় হায় হায়, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আখাউড়া রেল স্টেশন আছে না, ব্রাহ্মণবাড়িয়ে? একবার মাহফিল করে আসতেছি, প্রায় 3:30 বাজে, ট্রেনের টিকিট আছে ঢাকা থেকে। দেখি যে এক পাশে এক রাহেব, রাতের পাদুরি, সিডা পাড়া বিছনা, সিডা পাড়া কাপড়, মাথায় একটা টুপি পাগড়ি, মনে হয় দাওয়াত তাবলীগের মেহনতের লগে জড়িত। আর না হলে আল্লাহু আকবার, কোন হক্কানি পীর মুর্শিদের হাতে হাত দিছে। প্রচন্ড শীতে সে বলতেছে, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সেই দিলেতে মহাশান্তি, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। সেই শান্তি যদি পাইবি রে তুই, আল্লাহর জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। নিশিরাতের জিকিরে আল্লাহর শান্তি আছে, কলবের শান্তি আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? ও ভাই, তুমি পরীক্ষা করে দেখো নাই? যারা পরীক্ষিত তাদের কাছে জিজ্ঞেস করো,
দুনিয়ার সব শান্তির এক পাল্লাই রাখো। নিশিরাতে 2 রাকাত নামাজ পড়ে যখন তুমি আল্লাহর কাছে হাত উঠাইবা, আল্লাহকে বলবা হর তরফ সে হু কে হাম খারু তবা आ पड़ा हूँ दर पे तेरे या इलाह, गरच मैं बदकारो ना लायक हुई शाह जहाँ, पर तेरी दर छोड़ कर अब तू बता जाओ कहाँ। আল্লাহ রাজাগিরি, মন্ত্রীগিরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, শিল্পপতিগিরি সব সারলাম। সুন্দরী স্ত্রী শুয়ে আছে, আমার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স পড়ে আছে। এদিকে আল্লাহ আমার কোনো ভ্রুক্ষেপ নাই, আমি তো তোমার দরবারে সেজদার জন্য আসছি, তোমার কদমে পড়ে আসি। গরচে মাই বদকারো নালা ये हुआ शाह जहां, पर तेरे दर छोड़ कर अब तू बता जाओ कहां। আল্লাহ তুমিও যদি আমারে তোমার রহমত থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, এমন দরওয়াজা তো নাই তোমাকে সাইডা যাব। অতএব আল্লাহ আমার সমস্ত দোয়াগুলো তুমি কবুল করে নাও। এই কে দর রোজে আজল ইন্নি আনাল্লাহ গুফতাই, आशिकाने खस्तरा नसरुम मिनल्लाह गुफ्तई, आशिकाने कुस्तरा ताअत बजुज तौहीद नीस, बेशके अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्तई, बेशके अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्तई। मुल्क आलम मिल्क तुस्तो मालिका ममलूक तू, बावजूदी बेनयाजी अक़रिज़ुल्लाह गुफ्तई, बावजूदी बेनयाजी अक़रिज़ुल्लाह गुफ्तई। ধর্মপুর আল আমিন জনকল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী 25তম তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী দিবসের বাদল মাগরিব অধিবেশনের শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়াজিবুল ইহতারাম মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, আজিজ তলাবা, পর্দানশীন মা বোনেরা, পবিত্র কোরআনুল মজিদের সুপ্রসিদ্ধ 2 আয়াত আমি আপনাদের খিদমতে পাঠ করেছি। বিশ্বনবী মহানবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 2টা হাদিস শরীফ তেলাওয়াত করার পরে কোনো ভূমিকা ছাড়া আপনাদের সামনে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু দ্বীন ঈমানি কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনারা দোয়া করলে বেশ কয়েক বছর থেকে আপনাদের সাথে সাক্ষাতের সাআদত হচ্ছে। তবে বিগত বছরগুলোতে আমি আমার টাইমের ঘন্টা 2 আগে হাজির হয়ে গেছি। আজকে 12টার দিকে বের হলাম, সারাটা রাস্তা জ্যাম, শুধু নামাজটা পড়ছি। তারপরও হযরত মাহমুদ শাহ দামাত বরকাতুহুম বারবার যোগাযোগ করতেছেন এবং আগ্রাবাদের বিশিষ্ট ব্যবসায়ী আমার অত্যন্ত সুপরিচিত জনাব শাহজাহান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বনবীকে পুরা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি এই জাতির কাছে রহমতের বিপ্লব নিয়ে এসেছেন। তার সংস্কার, তার বিপ্লব রাহমাতাল লিল আলামিন। আপনারা জানেন
পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেক বিপ্লবী এই দুনিয়াতে আসছে, তাদের বিপ্লব সাধন করেছে, অনেক ধরনের সংস্কার এই জগতের মানুষ দেখেছে। কিন্তু কারো বিপ্লব, কারো সাধনা, কোরবানি, ত্যাগ, অবদান, অনুদান, সংস্কার যেটাই বলেন, জাতির জন্য রহমত হতে পারে নাই, বরং লানত হয়েছে। তারা জাতিকে বাকস্বাধীনতা হরণ করেছে, ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত দিয়েছে, কলমের স্বাধীনতা, নাগরিক সুযোগ সুবিধা, এই সব কিছুর উপরে তারা নগ্ন হস্তক্ষেপ করেছে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্ঠুর, নির্মমতার যার পর নাই এই ধরনের পাষণ্ডতায় মানুষকে কষ্ট দিয়েছে। যেমন একজনের নাম বলেন, বিশ্ব বিপ্লবের এক বড় নায়ক, তার নাম ছিল হালাকু খান। মুসলিম ইতিহাসের, মুসলিম ঐতিহ্যের প্রাণ কেন্দ্র যাকে বলে, সোনালী যুগের, সোনালী ইতিহাসের প্রাণ কেন্দ্র, ইরাকের বাগদাদে 16 লক্ষ মানুষ এই হালাকু খানের নেতৃত্বে এবং তার বাহিনীর হাতে নিহত হয়। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার নাম চেঙ্গিস খান। তাতারি ফিতনার সময় 1,05,00,000 মানুষকে মূলার গাজরের মতো হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম যদি আপনাদের সামনে ফিরিস্তি তুলে ধরি, অনেকক্ষণ বলতে হবে। হিটলার, যাকে এই জাতি বিপ্লবী সংস্কারবাদী হিসাবে চিনে, 9.5 লক্ষ মানুষ হত্যার জন্য সে অপরাধী। আব্রাহাম লিঙ্কন, এই দেশে, পৃথিবীতে গণতন্ত্রের যাকে প্রবক্তা বলে, সে 3 থেকে 4 কোটি মানুষকে গৃহহারা থেকে, হত্যা করা থেকে, দেশান্তরিত করা থেকে, পঙ্গুত্ব বরণ করা থেকে, যত অপরাধ সবকিছুর জন্য তাকে দায়ী করা হয়। অথচ আমরা তার মতবাদ, তার থিওরির জন্য কত পাগল। এরকম ভাবে ফ্রান্স বিপ্লবে 25 লক্ষ মানুষ মারা গেছে। হিন্দুস্তানের বিপ্লবে 5 লাখ মানুষ নিহত হয়েছে। রুশ বিপ্লবে 40 লক্ষ মানুষ মারা গেছে। সহজ কথা, আমাদের এলাকায় একটা মানুষ মারা গেলে পুরো এলাকা শোকাহত, বেদনাহত হয়। আর এই নির্মম পাষাণগুলো লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। বলেন এবার আমার সম্মানিত আলামিন জনকল্যাণ পরিষদে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মুরব্বীরা, এরা কি জাতির জন্য রহমত হয়েছে না লানত? এরা জাতির নাগরিক অধিকার চর্চা করেছে না ক্ষুণ্ণ করেছে? বাকস্বাধীনতার গলা চিপি ধরেছে। কিন্তু এদের বিপ্লবের জন্য এদেরকে শরণার্থ করে, সম্মাননা দে, মরণোত্তর সম্বর্ধনা দে, কত কিছু করে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 570 বছর পর্যন্ত জাহেলিয়ত প্লাবিত সমাজ, মূর্খ বর্বর জাতি, যারা নিজের ঔরসজাত সন্তান নিজের হাতে গর্ত খনন করে ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে ফেলা, মেয়ে যখন বলতেছিল আব্বু ভিক্ষা করে খাবো, তোমাকে বাপ পরিচয় দেব না, আমার জীবনটা বাঁচতে দাও, এই নির্দয় নিষ্ঠুর পাষাণ তার উপরে বড় ধরনের একটা পাথর নিক্ষেপ করে মাটি চাপা দিয়েছে। ওই রকম মানুষগুলো সাধারণ পানির ঘটনাকে কেন্দ্র করে 300 বছর পর্যন্ত মারামারি, কাটাকাটি, হানাহানি এবং মানুষ হত্যা করেছে। এই মানুষগুলোকে 571 খ্রিস্টাব্দে রাহমাতাল লিল আলামিনের
বিপ্লব সাধন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী আদর্শবান মানুষ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, যাদের ব্যাপারে আল্লাহর কোরআনে 570টা আয়াত নাযিল হয়েছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সংস্কারবাদী, কেমন বিপ্লবী ছিলেন দেখেন। ছাগল গরুর রাখালগিরি করত আবু বকর, আবু কুহাফার ছেলে। রাসূলুল্লাহর বিপ্লবে আসলো, নবীজির সংস্কারের ছাত্র হলো, আল্লাহর নবী তাকে সিদ্দিক আকবর বানাই দিয়েছেন, যার ব্যাপারে 181টা হাদিস সহিহ হাদিসের কিতাবে বর্ণিত। ময়দানে মাশরে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষের দিকে, মুমিন ইমানদারের দিকে এক দৃষ্টিতে দেখবেন, আবু বকর সিদ্দিকের দিকে স্পেশাল কুদরতি নূরানি দৃষ্টি দিয়ে আল্লাহ পাক থাকাবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, লাউ জিনা ঈমানু আবি বকরিন বিঈমানি আহলিল আরদি লারাজাহা বিহিম। সারা জগতের মুমিনের ঈমানকে যদি এক পাল্লায় রাখো, আমার আবু বকর সিদ্দিকের ঈমান যদি আরেক পাল্লায় থাকে, আমি বিশ্বনবী বলে দিলাম জগৎবাসীর ঈমানের উপর আমার আবু বকর একার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি একজন সাহাবায়ে কেরামের মাঝখানে ঘোষণা দিলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা। আছো নি এমন কোন মানুষ যে আজকের দিনে রোজা রেখেছ? কারো কোনো উত্তর নাই, সাড়া নাই, শব্দ নাই। হঠাৎ আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, আনা সাইমুন ইনশাআল্লাহ। হুজুর, আমি রোজা রেখেছি। নবীজি আবার বললেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা। আছো এমন কোন দানশীল ব্যক্তি, অন্তর বড়ওয়ালা, তোমার পাশের মিসকিন গরিব নিঃস্ব রিক্ত হস্ত মানুষকে ঘরে ডাইকা পেট ভরে খাওয়াই দিছো? কেউ উত্তর দেয় না। আবু বকর ডাক দিয়ে বলে, আনা ইনশাআল্লাহ, আমি আছি। নবীজি আবার বললেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা। আছো এমন কেউ যে আজকের দিনে কোনো রোগাক্রান্ত সুস্থ ব্যক্তিকে, বিছনায় পড়ে আসা মানুষ, কেউ দেখতে যায় না, কেউ খোঁজখবর রাখে না, কিন্তু আমার বিপ্লবী ছাত্রদের মধ্যে এমন কোন মুজাহিদ আছো, ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে আজর সওয়াব পাওয়ার আশায় তাকে সেবা শুশ্রূষা করতে গেছো, তার অন্তিম মুহূর্তে পাশে বসেছো। ইয়াদত পুরসি, যেটার হাদিসে অনেক সওয়াব। কেউ হাত উঠে নেই। আবু বকর বলে, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ বলেন। এভাবে বিশ্বনবী আবার বললেন, মান আতবা মিনকুম আল ইয়াউমা জানাজা। আজকের দিনে মুমিন মুসলমানের জানাজার নামাজে অংশগ্রহণকারী কেউ আছো নাকি? কেউ উত্তর দেয় নাই। আবু বকর বলে, আনা ইনশাআল্লাহ, হুজুর আমি আছি। তাহলে বলেন, সায়েম রোজাদার তিনি আবু বকর, মিসকিনকে পেট ভরে খানা খাওয়ানেওয়ালা তিনি আবু বকর, অসুস্থ ব্যক্তিকে সেবার নিয়তে দেখতে যাওয়া লোকটার নামও আবু বকর, জানাজায় অংশগ্রহণকারী তিনি আবু বকর। নবীজি মুস্কি হেসে বললেন, মা ইজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। এই উত্তম স্বভাব, এই উৎকৃষ্ট চরিত্রাবলী একসাথে যার ভিতরে পাওয়া যাবে, আমি বিশ্বনবী বলে দিলাম তার জান্নাত এই দুনিয়াতে কেউ আটকাইতে পারবে না, সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। নবীজির দরবারে আসছিল উমর, কঠিন হৃদয়ের মানুষ,
সরওয়ারে কায়নাতকে হত্যার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর সোহবতে তিনি হয়ে গেলেন ফারুকে আজম, আদা দুনিয়ার বাদশাহ, 22,51,000 বর্গমাইলের খলিফাতুল মুসলিমিন। আল্লাহর নবীর দরবারে আসছে ওসমান, একজন সাধারণ ব্যবসায়ী ছিল। নবীজির সোহবতে আয়েশা তিনি হয়ে গেলেন নবীর দুই কলিজার টুকরা, হযরতে রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত স্বামী, আল্লাহর নবীর মেয়ের জামাই, নবীজি যাকে উপাধি দিয়েছেন যিন্নুরাইন। নবীর দরবারে আসলো আলী, হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। নবীজির দরবারে আসছে সুহাইব, হয়ে গেলেন মদিনার মসজিদের জাতীয় খতিব। আল্লাহু আকবার। হযরত ওমরের যুগে তিনি ছিলেন জাতীয় মসজিদের জাতীয় খতিব। আল্লাহর রাসূলের দরবারে আসলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়ে গেলেন তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। আল্লাহর নবীর দরবারে আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ ফিকাহবিদ, আফকাহুস সাহাবা। নবীর দরবারে আসছে মজুসিদের দলনেতা সালমান, ফারস্য থেকে, কিন্তু নবীর দরবার আর নবীর ছাত্র হইয়া তিনি হয়ে গেলেন রঈসুল মুত্তাকিন, সর্বশ্রেষ্ঠ তাকওয়াবান। আসছে বেলাল হাবশী, হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির যেই মসজিদের হুজুর ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবারে আসলো আবু উবাইদা ইবনুল জাররাহ, হয়ে গেলেন তিনি আমিনু হাদিহিল উম্মাহ, উম্মতে মুহাম্মদিয়ার সর্বশ্রেষ্ঠ আমানতদার। নবীর দরবারে আসছে খালেদ, হয়ে গেলেন তিনি সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যার নেতৃত্বে ইরাক বিজয় হয়েছে। আবু উবাইদার নেতৃত্বে সিরিয়া বিজয় হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস, ওনার নেতৃত্বে ইরান বিজয় হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম, ওনার নেতৃত্বে মিশর বিজয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। গরজ দুনিয়া কি চারো সমত अंधेरा ही अंधेरा था, निशाने नूर गुमता और जुल्मत का बसीरा था। हकीकत की खबर देने बशीराया नदीराया, शहिंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। तमाम दुनियार राजा महाराजा, রতি মহারতি, বাদশাহ, শাসক, সম্রাট, যার কদমের ধুলার জন্য অপেক্ষায় থাকতো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर বিপ্লবের কয়েকটা কর্মসূচির কথা আপনাদেরকে বলবো। এক নম্বর, তিনি এই দেশ থেকে, পৃথিবী থেকে বৈষম্য দূর করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। 5 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে বিগত 15 বছরের শাসক দল পালাতে বাধ্য হয়েছে, আর রাসূলুল্লাহ বৈষম্য বিরোধী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহু আকবার। নবীর ঘোষণা, লা ফজলা লি আরাবিয়্যিন আলা আজামি, অনারবের উপরে কোন আরবীর তারতম্য, ফজিলত নেই, মর্যাদা নেই। তাকওয়াবিহীন, শুধু সাদা চামড়া কালো চামড়া, এর জন্য কোনো বর্ণ বৈষম্য থাকবে না। আন্নাসু কুল্লুহুম বানু আদম
ওয়া আদমু খুলিকা মিন তুরাব, মানুষ হিসাবে সবাই আদমের সন্তান। আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টিগতভাবে সব মানুষ সমান। আল্লাহু আকবার বলেন। মদিনা মুনাওয়ারায় ইসলামী খেলাফত কায়েম হয়ে গেল, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে যায়, মদিনা ইসলামী স্টেট শাসন কায়েম হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে রাষ্ট্রীয় ভ্রমণও করে না। তাহাজ্জুদের সময় নবীজি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও ধর্মপুরের ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা শুনবেন, যে সময় তাহাজ্জুদ গুজার কান্নাকারি করনেওয়ালা, চোখের পানি ঝরানেওয়ালা মানুষ ছিল, আমাদের দেশে রহমত বরকত কম ছিল না, বেশ ছিল। দিন দিন এখন মানুষ রাত জাগে কিন্তু ফেসবুক আর ইন্টারনেটে আল্লাহর কুদরতি সেজদা দেয় না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আপনি রাতের কিছু অংশ ঘুম থেকে জাগেন, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনার কপালটা একটু ঝুকান। ও নবী রে, আমি আপনাকে পুরস্কার দেব। আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমি আপনাকে এত বড় সম্মান মর্যাদার অধিকারী বানাইছি, আপনি যদি সারা রাত জাগেন আপনার কষ্ট হবে, কারণ ইন্নালাকা ফিন্নাহারি সাবাহান তাওয়িলা, দিনের বেলায় আপনার দ্বীনি দাওয়াতি অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল আসবে, এদের সাথে সাক্ষাৎ দেওয়া লাগবে, বিভিন্ন জায়গায় বাতিলের প্রতিরোধে জিহাদের ময়দানে সৈন্য সামন্ত পাঠানো লাগবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি দিনের বেলায় এত ব্যস্ত থাকেন, সারা রাত যদি তাহাজ্জুদ পড়েন, আপনার কষ্ট হয়ে যাবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার কষ্ট হবে, এটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। অতএব কুমিল লাইল ইল্লা কালিলা, সারা রাত জাগবেন না, রাতের কিছু অংশ আপনি জাগেন। কথাগুলো খুব দিল দিয়ে খেয়াল করেন, বুঝেন। নিসফাহু, যদি মন চায় অর্ধেক রাত্রি আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন, জিকির আজকার করবেন, আর বাকি অর্ধেক আপনি আরাম করবেন, অসুবিধা নেই, করেন। ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আর যদি মন চায় অর্ধেকের চাইতে কম আপনি তাহাজ্জুদে কাটাবেন, অর্ধেক এবং তার চাইতে একটু বেশি আপনি আরাম করবেন, তাও আপনার জন্য হুকুম আছে, তাও আপনার জন্য পারমিশন আছে, নিষেধাজ্ঞা নাই। আল্লাহু আকবার বলেন। এরপর আও জিদ আলাই, চাইলে আরেকটু বাড়াইতে পারেন, তার মানে আধা রাত করেন, আধা রাত থেকে কম জাগেন বা তার চাইতে একটু বেশি জাগেন, আপনার যেটা মনসা আল্লাহর হুকুম হবে সেটা। সুবহানাল্লাহ বলেন। হুকমে খুদা মনসায়ে মুস্তাফা কে ইরদাগর্দ ঘুম রাহা হ্যায়। রাসূলুল্লাহর মনসা যেটা, যখন যেটা মনে চায়, আল্লাহ বলেন এটা আমি কোরআনের হুকুম হিসাবে নাযিল করে দেব। কথা বুঝলেন? এর চাইতে আল্লাহর নবীর সম্মান মর্যাদা আর কিছু আছে? কথা বলেন না, আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি
নাফিলাতাল লাক। রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ পড়েন। যুবকেরা হাসবে, হুজুর এটা কি কইতেছি, রাতে আবার তাহাজ্জুদ কিসের? ও বাবারা ভাইরা, তাহাজ্জুদের নামাজের 3টা উপকার। 1 নম্বর, ক্যান্সারের রোগ থেকে মুক্তি পাবেন। আরো বড় করে বলেন, ক্যান্সারের রোগ আছে না নাই? ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। ক্যান্সার হলে মরণ নিশ্চিত। এই ক্যান্সারের সকল কোষ জীবাণু থেকে আল্লাহর কাছে যদি মুক্তি চান, নিয়মিত তাহাজ্জুদ গুজার হয়ে যায়। কমপক্ষে 2 রাকাত হলে পড়েন। 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 2 নম্বর, মরণের সময় আপনার চেহারা ঝকঝক ঝকঝক করবে, উজ্জ্বল হয়ে যাবে। পশ্চিমা বিশ্বে কোন মানুষ যদি আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুম, হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী দামাত রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতাম ওয়াসিআ নওয়ারাল্লাহু মারকাদা, ওই দীর্ঘ হায়াত যদি কেউ পাইয়া দুনিয়ার থেকে যায়, ইন্তেকাল করে পশ্চিমা জগতে, তাহলে ওই মেয়েরে কারো দেখতে দেয় না। কারণ তার চেহারাটা এত বিশ্রী হয়ে যায়, দেখলে যেই দেখবে সে আতঙ্কে লাফ দিয়ে উঠে, ভয়ে চিৎকার মারি উঠে। এই জন্য এইরকম 90, 95, 100 বছরের বুড়াদের চেহারা মরার পরে কাউরে দেখায় না এরা। পরবর্তীতে এটা নিয়ে ক্যাবিনেটে কথা হলো যে তার অনেক আত্মীয় স্বজন, অনুসারী, অনুরাগী, ভক্তবৃন্দ, তার ছেলে মেয়ে জামাই আছে না, এরা তো শেষবারের মতো একটু দেখতে চাইবে। কি করা যায়? ও তাহলে এক কাজ করো, মারার পর ডেকোরেশন করো। এই ডেকোরেশন করছে না, সাজাইছে না? এই স্কুল ময়দান কি গত পরশুদিন এরকম ছিল? একটা ময়দানই ছিল, বসার পরিবেশ ছিল না, লাইটিং ছিল না, স্টেজে এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। জনকল্যাণ পরিষদ এটাকে ডেকোরেশনের মাধ্যমে সাজসজ্জা করেছে, রুচিশীল করেছে, বসতে যেন মনে চায়, শুনতে যেন মনে চায়। তো এরকম দেখার মতো যেন মনে চায়, ওর চেহারাটা একটু ডেকোরেশন করো। বিউটি পার্লার থেকে বিউটিশিয়ানদেরকে নিয়ে আইসা ভালো করে দাঁড়ো করিয়ে শোনো ফোড়ার মাকো সুন্দর হয়ে যাইব। তারপরই বেড়ে দেখিলে আর শিক্ষার মাত্য ন। আল্লাহর নবী বলেন, যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করবে, মৃত্যুর সময় আল্লাহ পাক তাদের চেহারাকে পূর্ণিমার মতো উজ্জ্বল বানায়া দিবে। 3 নাম্বার, নিয়মিত তাহাজ্জুদ গুজার যারা আছে, মরণের বেলায় অটোমেটিক তাদের জবান থেকে কালমায়ে তৈয়্যিবা জারি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভয়, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের বেলায় অটোমেটিক জবান দিয়ে কালমা জারি হয়ে যাবে। রাহমাতে দু আলম ডাক দিয়ে বলেন, জান্নাতের মধ্যে এমন একটা স্পেশাল কামরা আল্লাহ নির্মাণ করে রেখেছেন, যার বাহিরের থেকে ভিতরে স্পষ্ট দেখা যাবে, ভিতর থেকে বাহিরে দেখা যায়। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ ওই স্পেশাল কামরাগুলো, ভিআইপি কামরাগুলো নির্ধারণ করেছেন। আ'আদ্দাহাল্লাহ লিমান আলানাল কালাম, যার মুখের ভাষা নরম,
যে মানুষকে কথা দিয়ে মন জয় করে, যে মানুষের উপর টর্চার করে না, যে মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে না, চরিত্র হনন কুৎসারটনা করে না, মানুষের গীবত করে না, এই রকম নম্র জবান দ্বারা আল্লাহ পাক তার জন্য এই কামরা স্পেশাল ভাবে নির্মাণ করে রেখেছেন। আল্লাহ প্রত্যেককে মিষ্টভাষী, মানুষকে আঘাত না দিয়া শালীন ভাবে সমস্ত কথাবার্তা উঠা বসা চাল চলন করার তৌফিক দান করুক, আমিন বলেন। 2 নম্বর আতামাত তাআম, মানুষের মেহমান নওয়াজ। বলেন কি নওয়াজ? গরিব নওয়াজ, গরিবের অতিথি পরায়ণ। আমার রাসূল অতিথি পরায়ণ ছিলেন কি ছিলেন না? কেমন ছিলেন? এক বদ্দু, সে মুসলমান হয় নাই, আল্লাহর নবীর কাছে এসে বলে, সালা আরাবিয়ুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইনি। ও মুহাম্মদ, আপনি নাকি বড় দানী, আপনার খুব সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি একজন অভাবী, তবে আমি সাত কথা বলে দিচ্ছি, আমি মুসলমান হই নাই, কালমা ভরি নাই। নবীজি বললেন, তোমার কি লাগবে? কয়, এই 2 পর্বতের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা ভর্তি হয় এতগুলো ছাগল লাগবে আমার। একটা যুক্তি কত হইল? কথা বলেন। আর আমি একটা 2টা খাসি জবাই করে খাবি বা লালন পালন করবি, এতগুলো ছাগল আমি তোর কোত্থেকে দেবো একসাথে? আর এতগুলো কালেকশন আছে নাকি? ফাতাহু ইয়া, আল্লাহর হাবিব সে যা চাইলেন তাই দিলেন, একটা কমও দিলেন না। সুবহানাল্লাহ। ওই লোকটা যাইতেছে আর বলতেছে, ওয়াল্লাহ ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন মা ইয়াখাফুল ফাকরা। ও জগতের মানুষ, সাক্ষীরাকে বলি, রাহমাতুল লিল আলামিন আখিরি পয়গম্বরের যে আদর্শ আজকে পরিপূর্ণভাবে আমি তার কাছ থেকে চাক্ষুষভাবে দেখেছি, পেয়েছি। আখিরি জামানার পয়গম্বরের ব্যাপারে তৌরাত ইনজিলের ভবিষ্যৎবাণী আছে। তিনি অত্যন্ত উদার, তার দিলের মধ্যে প্রশস্ততা বেশি, সংকীর্ণতা নাই। তিনি যে যা চায় সে তা দান করে, অভাবকে তিনি ভয় করেন না। মা ইয়াখাফুল ফাকরা। আইয়ো, সেই মুহাম্মদের হাতে আমরা হাত দিয়া তার আনিত ধর্মের অনুসারী হয়ে যায়, কলমা পড়ে মুসলমান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়নি? কথা বলেন, কষ্ট হয়? আল্লাহর জিকির করলে দিলের মধ্যে শান্তি আছে না নাই? নাকি কোটি টাকার মধ্যে শান্তি? নাকি আরেক দলের পিটাইতে পারলে শান্তি? না আরেকজনের জমি দখল করতে পারলে, ভূমিদস্যু হতে পারলে, মার্কেট দখল করে, বুড়িগঙ্গা দখল করে, মাতামুরি দখল করে, কর্ণফুলি দখল করে, দখলবাজির শেষ নেই। শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? কলা ভাতার বিছানার উপর শুই থাকা লাগে। কথা বলেন না? কলা ভাতার বিছানায়, আয় হায় হায়, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আখাউড়া রেল স্টেশন আছে না, ব্রাহ্মণবাড়িয়ে? একবার মাহফিল করে আসতেছি, প্রায় 3:30 বাজে। ট্রেনের টিকিট আছে ঢাকা থেকে। দেখি যে এক পাশে এক রাহেব, রাতের পাদুরি, সিডাপাড়া বিছনা, সিডাপাড়া কাপড়, মাথায় একটা টুপি পাগড়ি, মনে হয় দাওয়াত ও তাবলীগের মেহনতের লগে জড়িত। আর না হলে আল্লাহু আকবার, কোন হক্কানি পীর মুর্শিদের হাতে হাত দিছে। প্রচন্ড শীতে সে বলতেছে, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়,
সেই দিলেতে মহাশান্তি, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। সেই শান্তি যদি পাইবি রে তুই, আল্লাহর জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। নিশিরাতের জিকিরে আল্লাহর শান্তি আছে, কলবের শান্তি আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? ও ভাই, তুমি পরীক্ষা করে দেখো নাই? যারা পরীক্ষিত তাদের কাছে জিজ্ঞেস করো। দুনিয়ার সব শান্তির এক পাল্লাই রাখো, নিশিরাতে 2 রাকাত নামাজ পড়ে যখন তুমি আল্লাহর কাছে হাত উঠাইবা, আল্লাহকে বলবা হর তরফ সে হু রে হু কে হাম খারু তবা आ पड़ा हूँ दर पे तेरे या इला, गर्च मैं बदकारो ना लायक हुआ शाह जहाँ, पर तेरी दर छोड़ कर अब तू बता जाओ कहाँ। আল্লাহ রাজাগিরি, মন্ত্রীগিরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, শিল্পপতিগিরি সব সারলাম। সুন্দর স্ত্রী শুয়ে আছে, আমার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, এদিকে আল্লাহ আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আমি তো তোমার দরবারে সেজদার জন্য আসছি, তোমার কদমে পড়ে আসি। গরচে মাই বদ কারো নালা ইয়েক হুয়া শাহে জাহাঁ, पर तेरे दर छोड़ कर अब तू बता जाओ कहाँ। আল্লাহ, তুমিও যদি আমারে তোমার রহমত থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, এমন দরওয়াজা তো নাই তোমাকে সাইডা যাব। অতএব আল্লাহ, আমার সমস্ত দোয়াগুলো তুমি কবুল করে নাও। মালিকরে আমার রিজিকের অভাব পূরণ করে দাও। আল্লাহ, আমার দুশমন বেশি, দুশমনকে দোস্ত বানাইয়া দাও। ও আল্লাহ, আমার জবান স্পষ্ট করে দাও। আল্লাহ, আমার ভিতরে অহংকার বেশি, বিনয় এনে দাও। ইয়া আল্লাহ, আমি গীবত করি, মানুষের সমালোচনার থেকে বাঁচার তৌফিক দাও। जुर्मों सिया से हुआ हूँ मैं सजावार जहीम, रहम फरमा लुत्फ फरमा या गफूर या करीम। কারা কারা রাজি একটু হাত উঠাই দেখেন। বররাতে উঠার জন্য কে কে তৈয়ার এবং নিয়ত করতেছেন একটু হাত উঠাই দেখেন। আল্লাহ, তুমি আরশা আজিম থেকে দেখতেছো এই ধর্মপুর আলামিন জনকল্যাণ পরিষদের আল্লাহ অসংখ্য গণিত হাজারো মানুষ আজ থেকে তাহাজ্জুদ পড়বে নিয়ত করেছে। আল্লাহ, তুমি তাদের নিয়তকে পরিপূর্ণ করার তৌফিক দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতান লাক। হে রাসূল, তাহাজ্জুদের নামাজ আপনি আপনার উম্মতের জন্য আমি নফল করে দিয়েছি। তবে মজার কথা হলো, আসা পড়েন আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই নফলের পুরস্কার আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ শব্দের অর্থ ইয়াহমাদুকাল আউয়ালুন ওয়াল আখিরুন। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে আসবে সবাই আল্লাহর হাবিবের প্রশংসারত থাকবে। মাকামুস সাফা, আল্লাহর বান্দারা 2 ভাবে জান্নাতে যাবে। বলেন কয় কানুনে, কয় নিয়মে? আওয়াজ দিয়ে বলেন, আরো বড় করে বলেন। 1 নম্বর কানুনে রহমত, আল্লাহর রহমতে আল্লাহর বান্দারা জান্নাতে যাবে। 2 নম্বর কানুনে শাফাত, সুপারিশের কানুনের ভিত্তিতে তারা জান্নাতে যাবে। মিনহুম মান ইয়াদখুলুল জান্নাহ বিরাহমাতিহি ওয়া মিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি। এই মাকামে মাহমুদ ছোট্ট একটা পরিচয় দিই। ময়দানে মাশরে 12 সূর্যের তাপ, আধা হাত উপরে সূর্য, জমিন তামা তামা হয়ে গেছে। কারো নাভি পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো সিনা পরিমাণ, কারো নাক বরাবর ঘামের বন্যায় সবাই জমিনে থাকবে। আর মাকামে মাহমুদের যিনি একমাত্র
প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আরশে আজিমের উপরে থাকবে। ইন্নাহু ইয়াকুমু আলা ইয়ামিনিল আরশ। লম্বা বিস্তারিত বলার সময় নেই। আল্লাহ পাক বিশ্বনবীকে ৭০,০০০ ফেরেশতার গাঢ় বনার দিয়ে নিয়ে যাবে উপরের দিকে। সবাই জমিনে আল্লাহর নবীরা স্বর্ণ চাঁদি হীরামণি মুক্তার চেয়ারে বসা থাকবে, মুতির মিম্বরে বসা থাকবে। আল্লাহর ওলি যারা আছে সম্মানিত জায়গায় তাদেরকে আল্লাহ বসাবেন। বাকিরা ময়দানে মাশরে দাঁড়ায়া থাকবে। বিশ্বনবী কোথায় যাবে? ৭০,০০০ ফেরেশতারা রিসিভ করে নিয়ে যাবে। ফায়াকুমুল খাজেন, ওই আরশ আজিমের দুয়ারের যে দরবান সে বলবে, থামো থামো থামো, তুমি কে? তোমার পরিচয় দাও। তিনি বলবেন আনা তিনি বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন খুলে দেবেন। খুলে দেওয়ার পর ফায়াস্তাকবিলুনি আল জব্বার তাবারাকা ওয়া তাআলা, স্বয়ং আল্লাহ আমাকে ইস্তেকবাল করবেন। এত আশ্চর্য কইলেন সুবহানাল্লাহ। ইস্তেকবাল করবেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহর আরশে আজিমের ডান পাশে একটা স্পেশাল চেয়ার থাকবে। আল্লাহ পাক বলবেন বসো, ইজলিস। ইন্নাল্লাহ আজলিসু আলাইহি, আমি বসবো না। আল্লাহ পেয়ারা হাবিবের মোহাব্বতে বলবেন বসো। নবীজি আল্লাহর আদবের লেহাজ করে বলে বসবো না। কি করবো না? বসবো কেন? আমার উম্মত জাহান্নামে যাবে, আমি কেমনে এখানে বইসা আরাম করব? কথা বলেন। নেতারা এখানে জীবনের নিরাপত্তাহীনতায় থাকবে, জানমাল নিয়ে আশঙ্কায় থাকবে, আর নেত্রী সুন্দর করে স্পেশাল বিমান নিয়ে পালাবে। এটা হইতে পারে? এটা কি জননেত্রী হইতে পারে? এটা জনধিকৃত হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা কর্মী যদি মরে আমিও মরব, কারণ আমি তাদের জন্য, তারা তো আমাকে বলছে আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার পিছে, সারা জীবন বলছে না? আপনি এটা কি করলেন? কাজটা তো ভালো করেন নাই। কোন মুখে আসবেন? কিভাবে জাতিকে মুখ দেখাবেন? বলতেছেন আমি শর্ট করে আসব, কেমনে দেখাবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন, ইয়া আল্লাহ, আমার অসংখ্য উম্মত জাহান্নামে যাবে, আমি কেমনে বসবো? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তুমি কি চাও? ইয়া মুহাম্মদ ইন্না সানুরজিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। আজকে আমি তোমাকে রাজি করে ছাড়বো, তোমাকে টেনশন দেব না, পেরেশান করব না। আল্লাহু আকবার। বিশ্বনবী বলবেন আল্লাহ আমার উম্মত এদেরকে আপনি দুই কানুনে জান্নাত দিবেন, রহমতের কানুন, আর একটা আমি বিশ্বনবীর শাফাআতের কানুনে আমি তাদের জন্য সুপারিশ করতেছি, তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা যাও, আমার প্যারা হাবিবের ৭০,০০০ উম্মতকে বেলা হিসাব জান্নাতের ফয়সালা করে দাও, জান্নাতে ঢুকাইয়া দাও। কয় হাজার? আল্লাহ নবী খবর আল্লাহ ৭০,০০০ কি ৭০,০০০ কাম কি ওখানে? আরো কোটি কোটি উম্মত জাহান্নামে যাবে, ৭০,০০০ কি? আল্লাহ পাক বলবেন ওই ৭০,০০০-এর মধ্যে প্রতি একজনের বদলায় আরো ৭০,০০০ করে করে বলেন ৭০,০০০-এর প্রত্যেক এক একজনের বদলায় আরো ৭০,০০০ করি। তার মানে ৭০,০০০ পূরণ ৭০,০০০ যুগ্ম, তাহলে ৪৯০ কোটি উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহর রাসূলের প্রথম চাঁদ যে বেলা হিসাব জান্নাতি হয়ে যাবে। দাড়ি আছে দিউন না দাড়ি নাই দিউন নামাতে? আল্লাহর নবীর সুন্নত নিয়ে যারা ব্যঙ্গ করে, নবীর খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ করে, নবীর আম্মা জানা আয়েশাকে উপবাদ দেয়, নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করে,
আল্লাহর নবীদেরকে নিষ্পাপ মানে না, এদের সাথে জাতীয় ঐক্য করতে পারে না, এদেরকে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাতে দান করবেন না। ঠিক কিনা বলেন? নবীর সুন্নত মানতে হবে। এখানে যে হুজুর বললেন, নুরানি তালিমুল কোরআন বোর্ডের অনেক বড় কর্মকর্তা, সব সময় দায়িত্বে থাকেন, হয়তো ওনাকে কেউ দিছে, হয়তো চিনে নাই। তো নবীর সুন্নত দাড়ি মানুষকে আল্লাহ পাক কিছু দিয়ে সজ্জিত করেছেন। আসমান সজ্জিত হয়েছে তারা দিয়া, জমিন সাজছে গাছ দিয়া। এ মিয়া পুরুষ, এ যুবক, এ ইয়ং, তোমাকে আল্লাহ সাজাইছে দাড়ি দিয়া। কোন আক্কেলে তুমি দাড়ি কাজ সাজো? প্রতিনিয়ত রাসূলুল্লাহর কলিজার মধ্যে সেল মারতেছ, আঘাত দিচ্ছ। তাদের জন্য কি বেলা হিসাব জান্নাত আছে? টাকনুর নিচে পায়জামা পরে, রাস্তার ময়লা আবর্জনা যা আছে, কুকুরের ফেখানা হইতে গরুর ফেখানা হইতে বিয়ে কিনছে চোরাইয়ের করার লইছে গই বউ কথা আগে তুই তুইও তোমার এক বালতি পানি আনি দি বাসুরের তোমার তুন। আল্লাহ নবীর আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাইরে চলছে, বেশি মডার্ন আপ টু ডেট, টাকনুর নিচে পায়জামা, মুসবিলুল ইজার। অতএব আসুন, আল্লাহর নবীর যারা সুন্নত আমল করবে, সুন্নতে মুআক্কাদা, তাদেরকে আল্লাহ পাক সেই দিন বেলা হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়ার জন্য জান্নাতের ফয়সালা করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। দিতে কিছু মানুষ আছে যারা সারা জিন্দেগিতে শুধু কালমাটাই পড়ছে, নামাজও পড়ে নাই, রোজও রাখে নাই, দ্বীনের কোনো মেহনত, দ্বীনের পথে তাদের কোনো কোরবানি, ত্যাগ, মুজাহিদা কিচ্ছু নেই। এদের ব্যাপারে সুপারিশ করা হবে। আল্লাহ পাক বলবেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান আখরিজুহুম ওয়া আদখিলহুমুল জান্নাহ। ও রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে আপনি নিজস্ব ক্ষমতা বলে জাহান্নাম থেকে বের করবেন, এবং আপনার পাওয়ারে, স্পেশাল পাওয়ারে, আমি আল্লাহর দেওয়া অথরিটিতে আপনি নিজে জান্নাতে ঢুকাইয়া দেন। তাহলে আজকে জাহান্নাম থেকে বাহির করার দায়িত্ব আপনার। এই পথ, এই মর্যাদা, এই অর্ডার দেওয়ার ক্ষমতা, অথরিটি আপনাকে দেওয়া হয়েছে, আর জান্নাতে ঢুকাই দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। অন্যরা জমিনে, ইনি আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। ওনাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাই দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক ডাক দিবেন, হে রাসূল, আপনি কি রাজি হয়েছেননি? না আল্লাহ, এখনো রাজি হই নাই। এত দেওয়া দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিলাম, তারপরও কেন রাজি হলেন না? বিশ্বনবী বলবেন, খুব খেয়াল করে শুনেন, আল্লাহ, আমি আপনার দানের উপর রাজি হই নাই, তবে আপনি দাতার উপর আমি পরিপূর্ণ রাজি। দাতা তো আপনি, আর দান হলো আপনি যা দিচ্ছেন। দানের উপর রাজি হই নেই, কারণ এখনো আমার উম্মত অনেক জাহান্নামে আছে, রাজি কেমনে হই? কিন্তু আপনি দাতা, আপনার উপর রাজি না হইয়া পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমিও তো আপনার একটা দান, আপনার উপর দাতা, রাজি কেমনে না হই পারি? এই জন্য আল্লাহ পাক বলেন, মাহমুদ এটা আমার নাম। মাহমুদ কার নাম? আল্লাহর নাম। কিন্তু ময়দানে মাশরে দেখা যাবে এটা আমার রসুলের মকাম। সারা জিন্দেগি ভর যেটা আমি আমার নাম রেখেছি, ময়দানে মাশরে তার উম্মতকে চিরমুক্তি জান্নাতি করার জন্য আমি আল্লাহ ওনাকে আমার নামটা তার মকাম বানিয়ে দেব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম কোরআন শরীফের শুরুতে আছে আলহামদু। কথা বলেন তাড়াতাড়ি বলেন, আলহামদু।
লিল্লাহ। সারা জীবনভর সবক পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লামুল ইখতিসাস, সমস্ত প্রশংসা শুরু থেকে শেষ, মসজিদ থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, উপর থেকে নিচে, পৃথিবীর ৮০,০০০ মখলুকে যা করছে করবে, সব প্রশংসার একমাত্র দাবিদার কে? আল্লাহ। এটা আল্লাহ সবক দিছে। কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি আমার রসুলকে মাহমুদ এই মকামটা দান করব। তার মানে সারা জীবনভর প্রশংসা আমার জন্য, আমার প্রশংসার মকামটা আমি আমার রসুলকে দিলাম। মুহাম্মদ তসদিদ, তসদিদের মধ্যে একটু মুবালাগা আছে। মাহমুদ তখফিফ, এটার মধ্যে মুবালাগা নেই। আল্লাহ আপনার রসুলের প্রশংসা কি আপনার চাইতে বেশি হয়ে গেছে নাকি? এরকম প্রশ্ন কেউ করতে পারে না? আপনি আপনার রসুলের নাম রাখলেন মুহাম্মদ, বেশি 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 প্রশংসায় প্রশংসিত, আর আপনি নাম নিজের নাম রাখছেন মাহমুদ, যেটার মধ্যে অত বেশি 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 অতিরিক্ত এগুলো নেই, মুবালাগা নেই, তসদিদ নেই। আল্লাহ খুব সুন্দর করে জবাব দিছে, এ দুনিয়ার মখলুক, তোরা আমার প্রশংসা করস আর আমি আমার রসুলের প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বল, মখলুকের প্রশংসার মান বেশি না খালেকের প্রশংসার মান বেশি? কথা বলেন। মালিকা জিক্রে তু গোয়ম কে তু পা কি খুদাই নরবম বজুসা রাহ কে তু আরা বনুমাই নতওয়া वस्फ़ तु कर दन के तु दर वस्फ़ नयाई नतवा शरह तु कर दन के तु दर शरह नयाई। এরপরে আল্লাহ পাক বলবেন মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা, তিনবার আছে। মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ, যার অন্তরে সরিষার দানা নয়, সরিষার দানাকে ২০ ভাগ করলে ১ ভাগ অনুপরিমাণ যদি ঈমান নিয়ে দুনিয়ার থেকে আসতে পারে, কবরে শুইতে পারে, আমি বিশ্ব নবীর মকামে মাহমুদের উসিলায় তাকেও জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। যাই হোক, কথা অনেক লম্বা। মদিনায় ইসলামী খেলাফত কায়েম হলো। সারা পৃথিবী থেকে ৩১৭টি প্রতিনিধি মদিনা মুনাওয়ারা ইসলামী এস্টেট দেখার জন্য সারা দুনিয়া থেকে আসে। তাদের মধ্যে ৪০ জন ক্যাথলিক। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, এদেরকে ভালো বৈঠক দাও। সাহাবীরা বলে, হুজুর আপনার তো কোনো রেস্ট হাউস নেই, গেস্ট হাউস নেই, ডাক বাংলা আসেনি, রসুলের যুগে আসিল। আমরা কয়েকদিন আগে রাঙ্গামাটি গেলাম, জেলা পরিষদের রেস্ট হাউসে আমাদেরকে খুব সম্মানিতভাবে থাকতে দিয়েছে। আলহামদুলিল্লাহ। বড় বড় যারা রাজনৈতিক নেতারা আছেন, প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, ওদের জন্য রেস্ট হাউস প্রত্যেক জেলায় আছে। থানাওয়ার ইয়ে ডাক বাংলা আছে, আছে না নাই? রসুলের ঘরে তো দরজাও নেই, জানালাও নেই। মসজিদে নববী খেজুর পাতার ছাউনি, কোথায় বসতে দেব? হুজুর খেজুর বাগানের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ওখানে সারা বিছাই দিয়ে ওখানে বসুক, মানুষ তো কম ন, ৩১৭ জন। আল্লাহ রসুল বললেন, না, আরো ভালো জায়গা দেখো। একজন বলে, হুজুর পাহাড়ের নিচে এখন রোদ নেই, ওখানে মোটামুটি জায়গা প্রশস্ত, শীতল আবহাওয়া, ওখানে আমি চারা বিছাই দিই, ওখানে বসুক। আল্লাহর নবী বললেন, বেলালকে ডাকো। সৈয়দনা বেলাল আসলেন। ও বেলাল, এরা আমার মেহমান, এরা যদিও কালমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি বিশ্বনবী বৈষম্যওয়ালা রসুল নয়, সাম্প্রদায়িক রসুল নয়। আমি পৃথিবী থেকে সাম্প্রদায়িকতা দূর করে সম্প্রীতি আনবো। বৈষম্য থাকবে না, সাদা কালো বর্ণের ভেদাভেদ থাকবে না, উঁচু বংশ নিচু বংশে চৌধুরী আর সাধারণ ভেদাভেদ থাকবে না। এদের জন্য মদিনার মসজিদের তালা খুলে দাও, এদেরকে মদিনার মসজিদে বসার জায়গা বৈঠকখানা করে দাও। আল্লাহু আকবার বলবেন না? তারা ওখানে বসলেন। বলতে পারেন, হুজুর ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক নাফাক না, মসজিদে কেমনে ঢুকলো? এটা নাজাস মানে এতেকাদি নাফাক, ওদের শরীর নাফাক এরকম না, একেবারে সুরের মতো নাফাক এরকম
তাদের আকীদা নাপাক। তারপরও রাসূলুল্লাহ অনেক মাসলাহত আছে, লম্বা কথা, হুজুর আসলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন, তাদেরকে বললেন যে আপনাদেরকে তো আমরা বেশি মেহমানদারি করতে পারিনি, যত সামান্য খেজুর আর পানি আর একটু বৈঠক দিছি, আপনাদের যদি কোনো কিছু বলার আছে আমাকে বলতে পারেন। তো হুজুর আপনার কাছে আমরা গাদা গাদা প্রশ্ন নিয়ে আসছিলাম, গাট্টিয়ে গাট্টিয়ে প্রশ্ন নিয়ে আসছিলাম, কিন্তু আপনার এই আখলাক দেখে, আপনার এই মোহাব্বত দেখে, আপনার এই রহমত দেখে আমরা সব প্রশ্ন ভুলে গেছি, আপনার আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি মনে করেন? রাসূলুল্লাহর আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেছে, সব ভুলে গেছি, প্রশ্নের কম ছিল না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ব্যাপারে আমরা অনেক গুজব শুনেছি, মিথ্যা বানোয়াট কথা শুনেছি, এগুলোকে একটু দেখার জন্য আপনাকে আপনার রাষ্ট্র পরিচালনার ম্যানিফেস্ট, আপনার থিওরি, আপনার নিজাম, আপনার কানুন, আপনার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে একটু দেখব, তারপরে আমরা এর উপরে মতামত লিখব। কালকে সারা পৃথিবীতে এটা নিউজ আকারে ছাইপা যাবে। ও আল্লাহর রাসূল, আপনার সম্পর্কে যা শুনেছিলাম সবগুলা মিথ্যা বানোয়াট। আপনার কাছে প্রশ্ন অনেক নিয়ে আসছি, কিন্তু করার মতো সাহস হারিয়ে ফেলেছি। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি মুহাব্বতের খজিনা। ও আমার ধর্মপুরের মুমিন মুসলমানেরা, মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে কুওয়াতওয়ালা, তাকতওয়ালা রাস্তা হলো মুহাব্বতের রাস্তা। সবচেয়ে বড় দিন প্রচারের আল্লাহর নবীর বড় পলিসি হলো মুহাব্বতের পলিসি। কারণ মুহাব্বত দ্বারা যা হয়, বড় বড় ক্লাসিন কোবার হাইড্রোজেন নাইট্রোজেন বোমা দিয়ে তা হয় না, ঠিক কিনা বলেন? সবচেয়ে কুওয়াতওয়ালা, তাকতওয়ালা রাস্তা হলো দয়ার রাস্তা, মায়ার রাস্তা, মুহাব্বতের রাস্তা। আল্লাহ আমাদের মধ্যে মুহাব্বত বৃদ্ধি করে দোক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ নবীর এরা কো, হুজুর আপনার কেন্দ্রীয় কারাগারটা একটু পরিদর্শন করব। কি কারাগার? কথা বলেন। সেন্ট্রাল জেলখানা কোথায়? ঢাকায়, কাশিমপুরে, কেরানীগঞ্জে, একটু দেখব। আল্লাহ রাসূল বলে যে আমাদের দেশে তো কোনো কারাগার নেই, কোনো জেলখানা নেই। কে? তা আপনারা আসামিদেরকে কই রাখেন? আমাদের দেশে অপরাধও নাই, অপরাধীও নেই, ক্রাইমও নেই, ক্রিমিনালও নেই, ক্রাইম জোনও নেই। আল্লাহু আকবার বলেন। এখানে র্যাবও নেই, আর কোন বাহিনীও। অবাক হয়ে গেছে, এত বিশাল রাষ্ট্র, একটা জেলখানা নেই। কেমন কথা? বদরের যুদ্ধে 70 জন কাফের অ্যারেস্ট হইল। আল্লাহ রসুল প্রত্যেককে এক একজন সাহাবীর হাতে দিয়ে দিলেন, এটা তোমার মেহমান, এটা তোমার মেহমান, এটা তার জন্য সাব জেল, তোমার ঘরকে ঘোষণা করা হলো। আল্লাহু আকবার বলেন। এখন জেমিয়া ওনাকে নিয়ে যাবে, ওনার গোড়া ছিল একটা, গোড়ার পিঠে একজন সবার হইতে পারবে। ওই কাফের মনে করলো যে আমার কপালে ডেগি পড়ছে, বাস এমিয়াম মদিনা থেকে, বদর থেকে মদিনা অনেক দূরে, প্রায় 70 মাইলের বেশি দূরত্ব। এই লম্বা রাস্তা আমাকে লাগাম দড়ি টানতে হবে, আর এমিয়া উঠে রাজা মহারাজার মতো বালা ঘরে আরামসে যাবে। কিন্তু দেখলাম না, তিনি আমার মতো মুসলিম অপরাধীকে আল্লাহর পয়গম্বরের সাহাবী উটের পিঠের উপরে সওয়ার করাইলেন, আর নিজেই লাগাম ধরে টেনে টেনে বদর থেকে মদিনায় নিয়ে গেলেন। রাতে বিবিকে বললেন, বিবি রে খাবার কি আছে বলো। বিবি উত্তর দিল, কয়েক টুকরা গোশত আছে, রুটি আছে, কিছু শুকনা খেজুর আছে, আর বেশি কিছু নাই। বিবি রে, আল্লাহর নবীর মেহমান আজকে আমার ঘরে রাত কাটাবে, রুটি আর গোশত তাকে দাও, শুকনা খেজুর আমি আর তুমি বাচ্চা সহ খাবো। নরমের বিছনায় তাকে শুইতে দিল। নবীর সাহাবী পরিবার পরিজন নিয়ে শক্ত বিছনায় শুইল।
সকালবেলা সে বলে, ভাই আমি তোদের দৃষ্টিতে একজন অপরাধী, মোস্ট ওয়ান্টেড আসামি, কিন্তু তুমি যে আখলাক আমার দেখাইলা, নিজে পায়ে হেঁটে হেঁটে বদর থেকে মদিনায় লাগাম ধরে টেনে টেনে আনলা, আর আমাকে ঘোড়ার উটের পিঠের উপরে সারা রাস্তা সওয়ার করাইলা, তুমি রুটি গোস্তটা আমার দিলা, শুকনা খেজুরটা তুমি পরিবার নিয়ে খাইলা, নরমের বিছনায় আমারে শোয়াইলা, শক্ত বিছনায় নিজে শুইলা। এই আখলাক, এই চরিত্রের তরবারের ধার যার কাছ থেকে শিখেছো, তার কাছে আমার একটু নিয়ে যাও। ও বাইরে, তোমার আখলাক যদি এমন হয়, তোমার শিক্ষক বিশ্ববাসীর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কত উঁচা হবে। বাইরের বিচার যা হবে হবে, আগে আমার নিয়ে যাও। বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে দেখা মাত্র সে কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর প্রশ্ন নাই, আল্লাহ রসুল বলেন যে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে করো। তারা কয়েকটা প্রশ্ন করেছে, কয়েক মিনিটে বলে দিই। এক নাম্বার, হুজুর চাঁদের গায়ে যে দাগ দেখা যায়, বলেন তো এটা কিসের দাগ? চাঁদের গায়ে দাগ আছে না? অনেকে হয়েছে এখানে বুড়ি একটা আছে, সুতা সিলাই, সুতা সুতা হয় না? আরেকজন হওয়া একটা বট গাছ উগ্গ আছে, বহুত বড় বট গাছ, এতুন দেয় ছোট দেয়, হাজার দেয়। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করো, হুজুর চাঁদের গায়ে দাগটা কিসের দাগ? নাম্বার 2, হার্টের রোগীদের জন্য নবীর আদর্শে, নবীর থিওরিতে ঔষধ কি? সুবহানাল্লাহ বলেন। হার্টের রোগ যাদের আছে, 24 ঘন্টা হার্ট অ্যাটাক করে বয় আছে না নাই? লাগে যেন আজরাইল গদ্দানার উপরে সবার হইয়াছে, যে কোনো মুহূর্তে ধরিব। কার্ডিয়াক অ্যারেস্ট, এটার ওষুধ কি? নাম্বার 3, আল্লাহ নবীর সুন্নাত, খানার আগে খানার পরে একটু লবণ মুখে দেওয়া, আছে না নাই? দেননি নাকি? ডাক্তারের কথা শুনি সদা খবরদার, কেঁচা লবণ না খাইও, কেঁচা লবণ খাইলে তুমি বাঁচতে নাও, বিয়ে করিতে নাও, খবরদার। আল্লাহ নবীর সুন্নাত, মুষ্টি দিয়ে খাওয়া লাগবে না, একটু মুখে দিবেন, নবীর সুন্নত। সুন্নতের মধ্যে বরকত, সুন্নতের মধ্যে রহমত, সুন্নতের মধ্যে হেদায়েত, ঠিক কিনা বড় করে বলেন? নাম্বার 4, পৃথিবীর এমন একটা জায়গার নাম বলেন যেখানে সূর্যের আলো পড়ছে একমাত্র একবার, আর পড়েও নেই, কিয়ামত পর্যন্ত পড়তেও না। এগুলা জটিল প্রশ্ন না? নবীজি একটা একটা উত্তর দিচ্ছে। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ। আল্লাহু আকবার বলেন। রাত এবং দিন আল্লাহর দুইটা কুদরতি স্পেশাল নিশানা, আলামত। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা ফামাহাউনা আয়াতান নাহারি ওয়াজআলনা আয়াতাল লাইলি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا। আল্লাহু আকবার। চাঁদের গায়ের দাগ রহস্য কি? আল্লাহ পাক সূর্য আর চন্দ্র দুটোটাকে সৃষ্টি করলেন, দুটোটার তাপ সমানভাবে দিলেন। সূর্যের যেমন কিরণ তাপ, চাঁদেরও এইরকম সমান তাপ। তাহলে রাতিয়ে ঘুম দেখতেন না? সুবিধা না অসুবিধা? লোডশেডিং যে অবস্থা শুরু করেছে, কেউ তো ঘুমাইতে পারতেন না। আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও, ওই চাঁদের গায়ে একটা হালকা করে আঘাত দিয়ে আসো, যেন দিনের আলো সূর্যের আলোর চাইতে
চন্দ্রের আলোটা একটু ডিম লাইটের মতো কম আলোওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এরা অবাক হয়ে গেছে, ওদের মুসলমানদের পয়গম্বর এটা কোন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল্লাহ জানে। আমার নবী কি দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? তিনি আল্লাহর ইউনিভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ। 2 নম্বর, হার্টের রোগ কেমনে ভালো হবে? নবীজি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন না, কুদরতি মেডিকেল সায়েন্সের সর্ববিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। قال النبي صلى الله تعالى عليه وسلم التلبينة مجمة لفؤاد المريض وتذهب ببعض الحزن। অর্থাৎ যে দুধের মধ্যে সর নাই, খালেস দুধ, এটার যদি খাঁটি মধু দিয়ে মিশ্রিত করে গ্লাসের মধ্যে নিয়ে আপনি পান করেন, আল্লাহ চাহেন তো আল্লাহ পাক হাড়ের রোগ থেকে আপনাকে চিরতরে মুক্তি দান করবেন। দেখছেন রাসূলুল্লাহর থিওরি। হাড়ের রোগের মানুষ ঘরে ঘরে আছে না নাই? টেনশন রোগের মানুষ সরবিহীন দুধ, বলে দিলাম তালবিনা, যে দুধ সরবিহীন, এই সর সারা চর্বি সারা দুধরে খাঁটি মধু দিয়ে মিশ্রিত করে সকালবেলা বা রাতে ঘুমানোর আগে বা সকালে খালি পেটে খাইবেন, আল্লাহ চিরতরে হাড়ের রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। 3 নম্বর প্রশ্ন ছিল, খাওয়ার আগে খাওয়ার পরে লবণ মুখে দেওয়ার মধ্যে রহস্য কি? قال النبي صلى الله عليه وسلم لعلي يا علي افتتح طعامك بالملح واختم طعامك بالملح فإن الملح شفاء من 70 داء। হে আলী, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার উম্মতের কাছে পৌঁছায়া দিও, খানার শুরুতে একটু লবণ মুখে দিবা, শেষ করলে তখনও একটু, কারণ এই লবণ আল্লাহ চাহেন তো 70টা বড় বড় জটিল কঠিন রোগ থেকে তোমাকে শেফা দান করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিনহা ওয়াজউল বারাস, কুষ্ঠরোগ, সাদা বেয়ারাম, আল্লাহ পাক চিরতরে মুক্তি দিবেন এই রোগ থেকে যারা খাওয়ার শুরুতে এবং শেষে একটু লবণ মুখে দেয়। ওয়াজউল হালক, গলা ব্যথা, ব্রঙ্কাইটিস, টনসিল জাতীয় সমস্যা, আল্লাহ চিরতরে মুক্তি দিবেন। মনে রাখবেন। 3 নম্বর, ওয়াজউল বাতনি, ওয়াজউল বাতনি, পেটের রোগ, তার মানে ডায়রিয়ারি, কথা কন নাকি? আচ্ছা, ডায়রিয়ার ওর স্যালাইনের মধ্যে লবণ আছে না নাই? আর আমার রসুল 1000 বছর আগে লবণ খাইতে বলছে কি বলে নাই? তাহলে ওর স্যালাইনের খবর দুনিয়ার ডাক্তারের 1500 বছর আগে দিয়েছেন তিনি, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আরেকটা আগামী বছর বলবো। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমতের ছোঁয়াপে শ্রমিক অধিকার, নারী অধিকার, শিশু অধিকার, ভিক্ষার অধিকার, সব অধিকারে আল্লাহর নবী প্রতিষ্ঠা করে বৈষম্যহীন পৃথিবী কায়েম করার সেই স্বপ্ন বাস্তবায়নকারী তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর যার মুল্লুক তার থাকবে না, লাঠি যার মহিষ তার থাকবে না। আকসিতু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফ কায়েম করো, ভ্রাতৃত্ব কায়েম করো, সমতা, হামদর্দি, এগুলো ছিল মুহাম্মদী বিপ্লবের অংশ। মুহাম্মদী বিপ্লবের চিরন্তন সত্য প্রতিশ্রুতি, এগুলোকে আল্লাহ পাক বাস্তবায়ন করাইছেন। মুহাম্মদী বিপ্লবের সোয়াপে সাহাবায়ে কেরাম সোনার মানুষ হয়ে গেলেন, আদর্শের মানুষ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে যাদেরকে খাইরুল আর রাদিয়াল্লাহু আনহুম বলা হলো, আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেছে। অতএব এদের দুস্থ যারা, সাহাবীর দুস্থ যারা, আমাদের দুস্থ তারা, সাহাবীর দুশমন যারা, আমাদের দুশমনও তারা। মনে রাখবেন ধর্মপুরের মুসলমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরো,
কিন্তু হাবলুল্লাহ আল্লাহর রশি, তার মানে শহীদিন। যার ভিতরে শহীদিন আছে তার সাথে আপনার ঐক্য আছে, যার ভিতরে সহি আকীদা আছে তার সাথে আপনার আমার ঐক্য আছে, যার ভিতরে আকীদা ফাসেদ, যার দ্বীনের মধ্যে গন্ডগোল, যারা রসুলকে নিষ্পাপ মানে না, যারা নবীর সাহাবে কেরামের সমালোচনা করে, ওসমানকে খায়েন বলে, নাউজুবিল্লাহ, তাদের সাথে সহি আহলে সুন্নতি ওয়াল জামাতের কোনো ঐক্য হতে পারে না, না, না। এটাই হচ্ছে আমিরে হেফাজতের কথা, এটাই হলো ওলামাই দেওবন্দের কথা। কারণ এই দেশে আপনি স্বাধীনতা এনেছেন, আপনার অনেক আগে স্বাধীনতা এনেছে যারা, তার নাম হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান, তার নাম হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী, উলামায়ে কেরাম 14,000 আলেম দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলে এই ইংরেজ বেনিয়াদের থেকে 200 বছরের রাজত্ব শেষ করে গোলামের জিঞ্জির খুলে এই স্বাধীন ভারত উপমহাদেশ আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? প্রত্যেক দিন আল্লামা মাহমুদ শাহর মতো এরকম জলিলুল কদর আলেম, আল্লাহু আকবার, 80 জন করে আলেমকে চামড়ার ভিতরে শুয়োরের চামড়ায় পেশাইয়া বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। অথচ তার সামনে তার সন্তান আছে, তার মেয়ে আছে, ওখানে যখন ঢালে মেয়ে কান্দে, বিবি কান্দে, বাচ্চা হাউমাউ করে কান্দে, আর বলে যে বাবা কাঁদিও না, সামান্য সময় একটু এই দুনিয়ার স্প্যান অফ লাইফ, এই ছোট্ট একটা জীবনের চাকা, এই স্প্যান অফ লাইফ, এটাকে একটু সবর করো, সামনে এন্ডলেস জীবন আসতেছে, অনন্ত জীবন আসতেছে, অসীম, অশেষ, অবিরাম, সীমাহীন জীবন আসতেছে। ওখানে হাউজে কাউসারের পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাপ বেটি একসাথে আল্লাহর নবীর সামনে বসবো, আল্লাহর নবীর সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। खुर्शीद दीने अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, यह दीन हमेशा चमका है, यह दीन बराबर चमकेगा। इमदाद रशीदो अशरफ का कुल्ज़ में इरफा पहलेगा, ये शजरे तय्यब पहला है, तावुसअत इम्का पहलेगा, ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक के जर्रे जर्रे से किस दर्जा सरर बेदार हुए। আল্লাহ উলামায়ে দেওবন্দের ছায়া এই জাতির উপরে রহমত বরকত হিসাবে কিয়ামত পর্যন্ত বাকি রাখো, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।